নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগহোমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনার কি খাওয়ার পরে প্রচুর পরিমাণে ঘুম পায়? আপনার কি গ্যাসের সমস্যা আছে, অ্যাসিডের সমস্যা আছে, হজমের সমস্যা আছে? খাবার খেলেই আপনার টক ঢেকুর ওঠা, গ্যাস হওয়া, গলা বুক জ্বালা করা, বা কোনো তেল ঝাল মশলা বা কোনো রিচ খাবার খেলেই আপনার সমস্যা হয়? তাহলে দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আমি আজ এমন এক গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব, যে ঔষধটা সরাসরি আপনার লিভার, সরাসরি আপনার পিত্তথলি, সরাসরি আপনার হজম শক্তির উপরে কাজ করবে। এবং এই ঔষধটা বা এই ঔষধের লক্ষণ যাদের সাথে মিলবে বা যাদের দরকার, তাদের জন্য এই ঔষধটা তাদের জন্য গেম চেঞ্জার হতে পারে। দর্শকবৃন্দ, আজ আমি যে ঔষধ নিয়ে আলোচনা করব সেই ঔষধটার নাম হলো ফেলটাউরি হোমিওপ্যাথিক ঔষধ। এই ঔষধটা তৈরি হয় গরুর পিত্তথলি থেকে, এবং এই ঔষধটা ডাইরেক্টলি আপনার লিভার, ডাইরেক্টলি আপনার পিত্তথলি, ডাইরেক্টলি আপনার হজম শক্তির উপরে বা ডাইজেস্টিভ সিস্টেমের উপরে প্রচুর ভালো কাজ করে। চলুন ধীরে ধীরে সবকিছু আমরা বুঝে নিই। আমাদের শরীরে লিভারের সাথে পিত্তথলি রয়েছে। এখান থেকে কি হয়, পিত্ত কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে বা হজম শক্তিতে প্রচুর ভালো রকমের হেল্প করে। কি হেল্প করে না, খাবার হজম করতে হেল্প করে। এছাড়াও আপনি যদি অত্যাধিক পরিমাণে প্রোটিন খান, ফ্যাট খান, সেটাকে ডাইজেস্ট করতে বা হজম করতে সাহায্য করে, এবং শরীর থেকে যে বজ্র পদার্থগুলো আছে বা যে টক্সিনগুলো আছে সেগুলোকে দূর করতে সাহায্য করে। যদি আপনার ক্ষেত্রে পিত্তথলি ঠিকঠাক করে কাজ না করে, তাহলে আপনার কি হবে, আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে, আপনার ডায়রিয়া হতে পারে, আপনার হজম ঠিকঠাক নাও হতে পারে, আপনার টক ঢেকুর উঠতে পারে, বারবার আপনার গ্যাসের সমস্যা হতে পারে, বারবার আপনার ডকার উঠতে পারে, আপনার পেটে ব্যথা হতে পারে, লিভার রিজিয়নে ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে। এছাড়াও আদার্স রকমের সমস্যা আপনার দেখা যায়। এইখানটাতেই ফেলটাউরি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, এটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এটা কি করে, আপনার যে পিত্তথলিতে পিত্তটা যে গাঢ় হয়ে গেছে সেটাকে পাতলা করতে হেল্প করে। আপনার পিত্ত যদি কোথাও জমে থাকে, সেই পিত্তটাকে পুরো পাতলা করে ডাইজেস্টিভ সিস্টেমে, অর্থাৎ হজম যে সিস্টেমটা আছে সেখানটায় পাঠাতে সাহায্য করে। আপনার যদি কোনো খাবার হজম ঠিকঠাক করে না হয়, সেটাকে ঠিক করে। আপনার লিভারের যে কার্যক্ষমতা আছে সেটাকে উন্নত করে। আপনার গলব্লাডারে যদি কোনো স্টোন হওয়ার কোনো ব্যাপার থাকে, সেটাকেও কিন্তু প্রতিরোধ করে। এছাড়াও আপনি যদি কোনো তেল জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার খান, সেটাকেও ঠিকঠাক করে হজম করতে এই ফেলটাউরি হোমিওপ্যাথিক ঔষধটা কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে। মূল কথা হলো দর্শকবৃন্দ, যে ফেলটাউরি হোমিওপ্যাথিক ঔষধ আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে রিসেট করে। এরপরে আপনি কোন কোন লক্ষণ দেখলে আপনি ফেলটাউরি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা সেবন করবেন। প্রথম কথা হলো বা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হলো, আপনারা অনেকের মধ্যেই দেখে থাকবেন যাদের ক্ষেত্রে খাওয়ার পরেই, অর্থাৎ তিনি যখন খাবারটা খেলেন তারপরে তার কিন্তু অতিরিক্ত পরিমাণে ঘুম পায় বা ঘুমিয়ে পড়েন। তাদের ক্ষেত্রে এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। এছাড়াও যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তেল খেলে, মাংস খেলে, রিচ খাবার খেলে বা কোনো ফাস্টফুড খেলে তাদের পেটের সমস্যা হয়, তাদের ডায়রিয়ার সমস্যা হয়, তাদের কনস্টিপেশনের সমস্যা হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু ফেলটাউরি যে হোমিওপ্যাথিক মেডিসিন আছে এটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গল ব্লাডারে বারবার স্টোন হয়ে যাচ্ছে, বা আপনার অতীতে স্টোন হয়েছিল, আপনি হয়তো কোনো হোমিওপ্যাথিক ঔষধ খেয়েছেন, তারপরে আপনার স্টোন বেরিয়ে গেছে, কিন্তু তারপরেও আপনার ক্ষেত্রে গল ব্লাডারে স্টোন হচ্ছে বা স্টোন হওয়ার সম্ভাবনা হচ্ছে, আপনার পিত্তটা জমে যাচ্ছে, তাহলে আপনি এক্ষেত্রে আপনার পিত্তথলিতে গলব্লাডার স্টোন প্রতিরোধ করতে বা পিত্তটাকে নরম করতে, পিত্তটাকে পাতলা করতে আপনি কিন্তু ফেলটাউরি যে হোমিওপ্যাথিক মেডিসিন আছে এটা কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও যদি আপনার বারবার ঢেকুর ওঠে, এছাড়াও যদি আপনার গ্যাসের সমস্যা হয়, এছাড়াও আপনার বারবার অ্যাসিডের সমস্যা হচ্ছে, গলা বুক জ্বালা করছে, আপনার বারবার টক জল মুখে চলে আসছে, তাহলে সেক্ষেত্রেও আপনি আপনার পেটের গ্যাস অ্যাসিডের সমস্যা ঠিক করতে, আপনার লিভারটাকে ঠিকঠাক রাখতে আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডায়রিয়ার সমস্যা হচ্ছে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে, আপনি হয়তো কোষ্ঠকাঠিন্যের অনেক রকম ঔষধ খেয়েছেন বা কনস্টিপেশনের অনেক রকম ঔষধ খেয়েছেন, বিভিন্ন রকমের স্টেরয়েড জাতীয় ঔষধ খেয়েছেন, বিভিন্ন রকমের হোমিওপ্যাথিক পেটেন্ট ফাইল খেয়েছেন, বিভিন্ন রকমের আপনি মাদার টিংচার খেয়েছেন, এছাড়াও আদার্স যে পোটেন্সি ঔষধগুলো আছে সেইগুলোও খেয়েছেন, কিন্তু তারপরেও আপনার কোষ্ঠকাঠিন্যের কোনো পরিবর্তন হচ্ছে না, আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে, আপনার মল শক্ত থেকে যাচ্ছে, তাহলে আপনি এক্ষেত্রে ফেলটাউরি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন বা খেতে পারেন। তাদের ক্ষেত্রে জন্ডিস হয়ে গেছে, অর্থাৎ
অনেক পেশেন্টদের ক্ষেত্রে শরীর বা চোখ হলুদ হয়ে যায়, তাদের পিত্ত জমা থাকে, এই পিত্তটাকে বের করতে বা লিভার থেকে টক্সিনটা বের করতে, সারা শরীর থেকে বিলিরুবিনের যে এক্সেসিভ হয়ে যাওয়াটা সেটাকে দূর করতে এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। আপনি ঘুরিয়ে বলতে পারেন যে জন্ডিসকে সারাতেও কিন্তু আমরা এই ফেলটাউরি হোমিওপ্যাথিক মেডিসিনটা দিয়ে থাকি। তবে আমি যে লক্ষণটা প্রথমে বললাম যে আপনার খাবার পরেই বা আপনি যখন খেয়ে নিয়েছেন তারপরে আপনার ঘুম পাচ্ছে, আপনি একদমই আটকাতে পারছেন না, আপনার কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছে না, আপনার দুর্বল লাগছে, খাবারের পরেই আপনার এক নিমেষেই ঘুম চলে আসছে, তাহলে আপনি অবশ্যই এই ঔষধটা সেবন করতে পারেন বা এই ঔষধটা আপনার একবারে পারফেক্ট ম্যাচ হতে পারে বা আপনি এই ঔষধের পেশেন্ট হতে পারেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধটা অর্থাৎ ফেলটাউরি হোমিওপ্যাথিক মেডিসিন আপনি কিভাবে সেবন করবেন। এই ঔষধটা কিন্তু 3x পোটেন্সিতে সেবন করা যায়, এই ঔষধটা 6x পোটেন্সিতে পাওয়া যায়, এই ঔষধটা 6 পোটেন্সি পাওয়া যায়, 30 পোটেন্সি পাওয়া যায়, 200 পোটেন্সি পাওয়া যায়, 1m পোটেন্সি পাওয়া যায়। যদি আপনি 3x ট্যাবলেট ইউজ করেন তাহলে 2টো করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। যদি আপনি 6x পোটেন্সি সেবন করেন তাহলে আপনি একটা করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে এই ঔষধটা আপনি সেবন করতে পারেন। যদি আপনি 6 পোটেন্সি ইউজ করেন তাহলে আপনি 2-3 ফোঁটা 2-3 চামচ জলের সাথে মিশিয়ে খাওয়ার আগে আপনি কিন্তু কিছুদিন সেবন করতে পারেন। যদি আপনি ফেলটাউরি 30 ইউজ করেন বা ব্যবহার করেন বা সেবন করতে চান তাহলে আপনি 2-3 ফোঁটা 2-3 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন বা খেতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে অবশ্যই মনে রাখবেন যে এই ঔষধ বা যে কোনো হোমিওপ্যাথিক ঔষধ সেবন করার আগে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন, তার পরামর্শ মতো আপনি কিন্তু যে কোনো হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে পারেন। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে এই ঔষধটা কারা নিতে পারে বা কারা খেতে পারে। যাদের ক্ষেত্রে লিভার দুর্বল, যাদের ক্ষেত্রে হজমের সমস্যা আছে, যাদের ক্ষেত্রে তেল ঝাল মশলা বা কোনো রিচ খাবার খেলেই তাদের হজমের গন্ডগোল হচ্ছে, যাদের ক্ষেত্রে গ্যাস অ্যাসিডের প্রচুর সমস্যা হচ্ছে, যাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য অনেক দিন ধরে আছে, যাদের ক্ষেত্রে থলিতে বারবার স্টোন হচ্ছে বা গলব্লাডারে বারবার স্টোন হচ্ছে তাদের জন্য, এছাড়াও যারা খাওয়ার এর পরে ঘুমিয়ে পড়ে বা উইকনেস লাগে, দুর্বল লাগে, ঘুম চলে আসে, তাদের জন্য এই ঔষধটা একদম পারফেক্ট হতে পারে বা আপনি এই ঔষধটা সেবন করতে পারেন। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো দর্শকবৃন্দ, ফেলটাউরি এমন একটা হোমিওপ্যাথিক ঔষধ, যদি আপনি সঠিকভাবে এই হোমিওপ্যাথিক ঔষধের লক্ষণ বুঝে আপনি যদি সঠিক ডোজ বা সঠিক পোটেন্সি সিলেকশন করে ঔষধ খেতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো রেজাল্ট বা অসাধারণ ফল পাওয়া যাবে। যদি আপনি আপনার লক্ষণ না বোঝেন বা আপনি ভুল করে বা ভুল কোনো পোটেন্সি বা ভুলভাবে আপনি যদি এই ঔষধটা সেবন করেন তাহলে আপনি এই ঔষধের কোনো রকম কোনো ফল পাবেন না বা আপনার ক্ষেত্রে এই ঔষধ ঠিক মতো কাজ করবে না। আশা করব দর্শকবৃন্দ আজকের এই ভিডিও বা আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।